হাই, সুইডেনের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন অনেক দিন ধরেই ওয়ার্ক পারমিট নিয়ে কথা হচ্ছিল যে নতুন রুলসে কী, কী থাকবে, কী, কী থাকবে না। এ বিষয়ে আমার চ্যানেলে ডিটেইলস একটা ভিডিও আছে। তবে এবছরের জুনের ১ তারিখ থেকেই এই নতুন ওয়ার্ক পারমিটের রুলস অ্যাপ্লিকেবল হবে। গতকালকে মাইগ্রেশন মিনিস্ট্রি থেকে কিছু সেক্টরের কথা তারা উল্লেখ করেছে, যেই সেক্টরগুলোতে তারা এক্সাম্পশন দিয়েছে। তার মানে ওই সেক্টরগুলোতে জব পেতে হলে আপনাকে ওয়ার্ক পারমিটের যে স্যালারি রিকোয়ারমেন্ট, মিডিয়ান স্যালারি 90% স্যালারি, যেটা অলমোস্ট ৩৪,০০০ টাকা, আই মিন ৩৪,০০০ ক্রোনা, এই স্যালারি না পেলেও আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। যেমন আইটি টেকনিশিয়ান জব, হেলথ কেয়ার, এছাড়াও আরও অনেক জব রয়েছে ওই লিস্টে। স্টুডেন্টদের জন্য একটা বড় আপডেট এখানে রয়েছে, স্টুডেন্টরাও কিন্তু এই এক্সাম্পশনের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে কিছু সার্টেন কন্ডিশন তাকে মেনে এই জবটা ওয়ার্ক পারমিটে যেতে হবে। যেমন তাদেরকে এখন 60 ক্রেডিট অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে তারা যদি ওয়ার্ক পারমিটে শিফট হতে চায়, যেটা আগে 30 ক্রেডিট ছিল। আগে একজন স্টুডেন্ট 30 ক্রেডিট কমপ্লিট করার পরেই কিন্তু ওয়ার্ক পারমিটে শিফট হতে পারতেন যদি রিকোয়ার্ড স্যালারির জব তিনি ম্যানেজ করতে পারতেন। তবে এখন আপনাকে অ্যাটলিস্ট 60 ক্রেডিট কমপ্লিট করতে হবে যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান। আপনাকে অবশ্যই ভ্যালিড অফার লেটার ম্যানেজ করতে হবে এবং আপনার এমপ্লয়ারকে আপনি কী টাইপের জব করছেন সেগুলো মাইগ্রেশন মার্কেট ভেরিফাই করে তারপর তো আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে। এই বিষয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আমার ফেসবুক পেজেও ফলো করে রাখতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কী কী বিষয়ে আরও জানতে চান।